الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والكرم والامتنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. এই আওয়াজ করা যাবে না, আশপাশে কোনো সাউন্ড করা যাবে না, একদম চুপচাপ থাকতে হবে। وقال النبي صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وعفة في طعمة وحسن خليقة، أو كما قال عليه الصلاة والسلام। সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মেঘ ময়ূরী পশ্চিমেতে যে আমার সালাম নবীর দেশে নিও, রওজা জিয়ারতে আমার উদাসী অন্তর, যেথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ
জবান খুলে সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়েন পড়েন সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगावन के खुदा तुमको बनाया, उम्मत का नगावन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना है तो रसूल अरबी है, ताजदार मदीना है तो रसूल अरबी है। अशजार ने देते अशजार ने देते हैं नबूवत के शहादत, तश्क़े के कमर में है 2 अंगुल के इशारात, तश्क़े के कमर में है 2 अंगुल के इशारात। अल्हम्दुलिल्लाह। पश्चिम मेदिनीपुर माद्रासाর নাম কি জানো? সিরাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত सालाना जलसाয় उपस्थित मुअज़्ज़ज़ मुकर्रम वाजिबुल एहतराम हज़रत उलमाए करम, অধ্যকার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় আমার যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, পিছনে চলে যাই ওখানে। মহান রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি ও দয়া করে রহমতের চাদরে আবৃত করে এই কনকনে শীতের মাঝে সিক্ত আবহাওয়ায়, সিক্ত বিছানায়, সিক্ত সামিয়ানার নিচে এই মধ্য রজনীতে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট এই জান্নাতের বাগানে শামিল করে দিয়েছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করছেন? আল্লাহ পাকের উপরে রাগ, কোনো অসন্তুষ্টি আছে? এই কিছু কোনো হ্যাঁ না কিছুই বলে না, হ্যাঁ না ইস নো ভেরি গুড কিছু বলেন? আপনারা কি আল্লাহ পাকের উপর রাগ করছেন? তাহলে আলহামদুলিল্লাহ বলতে কোনো আপত্তি আছে? আল্লাহ রাজি হবে কি হবে না? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় কি হয় না? আল্লাহ তাআলাকে খুশি করতে চান না আপনারা? কথা বলে না, এইটাও বলে না। চান না খুশি করতে? আসলে আমাদের স্বভাব একটা ভিন্ন। আমি আপনাদের মতো আপনাদের ভাষায় বাংলা বলতে পারি না, আমি আমার ভাষায় বলি, বুঝতে সমস্যা নেই তো?
আমাদের বাংলাদেশে আমরা যখন কথা বলি, আমাদের সাথে শ্রোতারাও কথা বলে। আমরা যখন প্রশ্ন করি উত্তর দেয়। যখন জিকিরের প্রয়োজন জিকির, তাকবীরের প্রয়োজন হলে তাকবীর, সুবহানাল্লাহ বলার প্রয়োজন যখন হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের পক্ষ থেকে যখন এই সারা শব্দগুলো আমরা পাই, আমাদের কথার স্পিড বাড়ে, শক্তি বাড়ে। কারণ সবাই মিলে যে কাজ করলে, সবাই মিলে করলে যতটা সহজ হয়, একা একা করলে ততটা সহজ না। আমি একা একা যদি ঘন্টার পর ঘন্টা বকতে থাকি আর আপনারা চুপচাপ শুনবেন, আপনারাও বিরক্ত হয়ে যাবেন, তেক্ত হয়ে যাবেন। এক পর্যায়ে সব শয়তান আপনাদেরকে মিস কল দেবে আর বলবে, আর কত, উঠ না এবার, আর কত বসে থাকবি, বাজারে যা, অনেক ঝাড়বাতিক চাকচিক্যপূর্ণ দোকানপাট মেলা বসছে, ওখানে একটু চা পান খেয়ে আয় না। শয়তান মিস কল দিয়ে চলে নিয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? দেয় কিনা মিস কল আপনাদেরকে শয়তান? ওয়াসওয়াসা, অন্তরে ওয়াসওয়াসা। মানুষ যখন চলে হাঁটে, আমি একটু বলি তো রেখে দেন, কথা বলবো যে চলে যাবেন। আমি কিন্তু অন্যরকম, আপনাদের ইন্ডিয়ার বক্তারা আমাদের একরকম না। আমাদের স্বভাব, আমরা যখন কথা বলি একদম পিনপয়েন্ট নীরবতা থাকে, চুপচাপ সবাই মনোযোগ সহকারে শুনতে হয়, কথা আল্লাহর পক্ষ থেকে আসে। এই আওয়াজটা কিসের হচ্ছে? এই যে কেন কেন স্পিকারে? আচ্ছা, একটু হালকা রিভাব দিয়ে দাও। রিভাব আছে? হ্যাঁ, রিভাব আছে। রিভাব দাও, ঢেল কমিয়ে, ফিডব্যাক কমিয়ে। তো বলছিলাম কি, মানুষ যখন দৌড়ায়, মানুষ দৌড় দিলে পায়ে দৌড়ায় নাকি হাতে দৌড়ায়? জোরে বলেন, কথা বলেন। পায়ে না হাঁটে? পিছনের ভাইরা মনে হাতে দৌড়ায়, পিছনের যুবক ভাইরা হাতে দৌড়ায়। কথা বলেন, পায়ে না হাতে? আচ্ছা, পা যখন দৌড়ায় তখন হাত নড়ে কিনা? হাতের কাজটা কি? হাত কেন নড়ে? হাত বুঝাতে চায়, হে পা, তুমি আমার ভাই, তুমি দৌড় দিচ্ছ, টেনশনের কোনো কারণ নাই, তুমি একা না, তোমার সঙ্গে সাপোর্টের জন্য আমি আছি। এই হাতের সাপোর্টে পায়ের শক্তি বেড়ে যায়। বিশ্বাস না হলে দুইজন যুবককে মাঠের এই প্রান্তে দাঁড় করিয়ে একজনের হাতকে বেঁধে দিবেন, আরেকজনের হাত ছেড়ে দিবেন, দেখবেন দৌড় দিয়ে কে আগে যাবে। বুঝে না? হাত বাঁধা সে আগে যাবে নাকি হাত ছাড়া সে আগে যাবে? কেন? হাত বাঁধার কারণে তার শক্তি খর্ব হয়েছে, ঠিক কিনা, কমে গিয়েছে। আমরা যখন কথা বলি, আলোচনা করি, আমাদের সাথে সাথে মাঝে মধ্যে আপনারাও যদি ইয়েস নো হ্যাঁ ভেরি গুড কিছু বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ করেন, তাকবীরের স্লোগান দেন, আমাদের কথার গতি বাড়ে, শক্তি বাড়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ আওয়াজ দিতে? জবান খুলবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তোলেন। একজন, দুইজন, তিনজন, চারজন রাজি নাই। আচ্ছা, চারজন আমাদের বিপক্ষে থাকলে আমাদের কিছু আসে যায় না, কথা বলে ঠিক কিনা? আর বাকি সব তো আমাদের পক্ষে আছে না নাই? ইসলামের পক্ষে সবাই আছে না নাই? কোরআনের পক্ষে আছে না নাই? দ্বীনের পক্ষে আছে না নাই? ইসলামের শরীয়তের পক্ষে, জালসার পক্ষে আছে না নাই? জোরে বলেন। আমরা সবাই আসছি আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে। কার মহব্বতে? আমরা কোরআনের মহব্বতে এসেছি, আল্লাহর মহব্বতে এসেছি, রাসূলের মহব্বতে এসেছি। কারণ এই কোরআনের সুরে রাসূলের পরিচয় পাওয়া যায়, দ্বীনি আলোচনায় রাসূলের আখলাক পাওয়া যায়, জালসার মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায়, ঠিক কিনা? জোরে বলেন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। ও নামে এত জাদু,
এ তো মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম ঠিক কিনা ধরে বলেন আরশের বুকে লেখা ও মধুর নাম तमाम मानव कुल জানায় সালাম আরশের বুকে লেখা ও মধুর নাম तमाम মানব কুল জানায় সালাম ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় কোরআনের সুরে কাকে খুঁজে পাওয়া যায় রাসূলকে খুঁজে পাওয়া যায় কথা বলেন না কেন এই কোরআন আমাদের কাছে কে নিয়ে আসছে আবার ভুলে গেছেন আওয়াজ করতে হবে যে আমার ডাকে সাড়া দিতে হবে ভুলে গেলেন অল্প সময়ে হ্যাঁ পিছনে কে আছে মুরব্বী আছে কেউ হ্যাঁ এখানে মুরব্বী সামনে এসে বসেন আমি একা হয়ে গেলাম একবার একা কেউ কথা বলে না এদিকে সামনে আসেন আপনার সাথে কথা বলি এদিকে আসেন একজন মুরব্বী সামনে বসেন মুহতারাম হাজিরিন এই পৃথিবীতে আমরা এসেছি মাত্র অল্প কিছুদিনের জন্য কয়দিনের জন্য আসছি জোরে বলেন কেন আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে একা একা পাঠিয়েছেন নাকি সাথে কিছু দিয়েছেন একা এসেছি কিন্তু দুনিয়ায় কি করে চলবো কিভাবে জীবন যাপন করবে এর একটা ক্যাটালগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বাজার থেকে যখন আমরা স্মার্টফোন ক্রয় করি মোবাইল ক্রয় করি মোবাইল বক্সের ভিতরে একটা ক্যাটালগ থাকে কিনা বই থাকে কিনা হ্যাঁ কেন থাকে যে মোবাইল ইউজ করার সঠিক পদ্ধতি আল্লাহ এই কোম্পানি বক্সের ভিতরে দিয়ে দেয় যে এই পদ্ধতিতে এই রুলস অনুযায়ী এই মোবাইলকে চালাতে হবে নতুবা মোবাইল টিকবে না বেশি দিন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাক আমাদেরকে পাঠাবার পরে এই পৃথিবীতে আমরা কেমন করে জীবন যাপন করব আমরা কিভাবে দুনিয়ায় চাল চলন হাঁটা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য আমাদের জীবন যাপনটা কেমন হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ক্যাটালগ দিয়েছেন যেই ক্যাটালগের নাম হলো আল্লাহর কোরআন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিধি নিষেধ আদেশ এবং নির্দেশিকা সবকিছু দিয়েছেন এই কোরআনটাকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে আমাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কোরআনের পাশাপাশি কিতাবুল্লাহর পাশাপাশি রিজালুল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজাল আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন তিনি কোরআনের উপর আমল করে আমাদেরকে দেখিয়েছেন যে এভাবে আমাদের জীবন যাপন করতে হবে তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ আদর্শ এই দুইটার সমন্বয় যখন একজন মানুষের ভিতরে ঘটে তখন সে মুমিন হয় কি হয় মুসলমান হয় আর যদি তার জীবন যাপনে এই কোরআন না থাকে রাসূলের আদর্শ না থাকে
কিন্তু নামের শুরুতে শুধু মুহাম্মদ আছে, নামের ভিতরে ইসলাম আছে, নামের ভিতরে মুমিন শব্দ আছে, তাহলে সে নামের মুমিন মুসলমান হতে পারে, কিন্তু কাজের মুসলমান হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে সবাই কি কাজের মুসলমান নাকি নামের মুসলমান বেশি? কথা বলে না। নামের মুসলমান বেশি না কাজের? মুসলমান নামের আড়ালে মুনাফিক আছে না নাই? কথা বলে না। মুসলমান নামের আড়ালে মুরতাদ আছে না নাই? মুসলিম নামের আড়ালে নাস্তিক আছে না নাই? মুসলিম নামের আড়ালে কোরআনের দুশমন, ইসলামের দুশমন, সমাজের দুশমন, মাদ্রাসা মসজিদের দুশমন আছে না নাই? তাহলে নামের সঙ্গে কাজের মিল না থাকলে নামের মুসলমান হওয়া যায়, অটো মুসলমান হওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান না হলে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যায় না। হব না কেন? কেন হব না আমরা প্রকৃত মুসলমান? নামের মুসলমান কেন হব? নামের শুরুতে মুহাম্মদ আর শেষে ইসলাম থাকলেই আল্লাহর দরবারে মুসলমানের যে খাতা আছে, তালিকা আছে, সেই তালিকায় নাম ওঠে না। আধার কার্ডে, আইডি কার্ডে, যদি পাসপোর্টের মধ্যে আপনার নামটা মুসলমানের থাকলেই শুধু হবে না, আল্লাহ তাআলার কাছে যে একটা কার্ড আছে, তালিকা আছে, আমল নামা আছে, সেখানে মুসলমানের খাতায় নামটা যেতে হবে। কথা বলে না? যেতে হবে কি হবে না? জান্নাত যদি পেতে চান। ও মুসলমান বন্ধুরা আমার, গরম পানি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মুসলমান মানে আমাদেরকে দুনিয়ায় পাঠাবার পরে যদি আমরা ইসলামের উপর অটল অবিচল থাকতে না পারি, ইসলামের রক্ষা না করতে পারি, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, চিন্তা চেতনায়, কর্মের মাধ্যমে যদি ইসলামকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমার মতো কপাল পড়া মুসলমান পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। আমরা তো মুসলমান হতে পেরেছি ঠিক, বাবার পরিচয়ে, দাদার পরিচয়ে, কিন্তু সাহাবায়ে কেরামদের মতো মুসলমান আমরা এখনো হতে পারি নাই। সাহাবায়ে কেরাম কোন ইসলাম মুমিন পরিবেশে জন্ম নেয় নাই। সাহাবায়ে কেরাম কোন মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। হযরত সিদ্দিক আকবরের বাবা মুসলমান ছিল না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর বাবা মুসলমান ছিল না। হযরত আলী, হযরত ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু আনহুর বাবা মা কিন্তু মুসলমান ছিল না। মুসলিম পরিবারে, মুসলিম সমাজে কিন্তু তাদের জন্ম হয় নাই। রক্তের বিনিময়ে, জুলুম নির্যাতন সহ্য করার বিনিময়ে নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ধন সম্পদ, ভিটেমাটি, পৃথিবীর সব লালসা ভালোবাসা বিসর্জন দেওয়ার মাধ্যমে সাহাবায়ে কেরাম ঈমান এবং ইসলামটা অর্জন করেছে বলে তারা ইসলামকে বড় ভালোবাসতো, কোরআনকে বড় ভালোবাসতো, আল্লাহ নবী বিশ্ব নবীকে বড় ভালোবাসতো। তাদের সামনে ইসলামটা মিটে যাবে, নষ্ট হয়ে যাবে, তারা কোনোদিন বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কারণে কত নির্যাতন সহ্য করেছে মুসলমান। একটা বারের জন্য চিন্তা করো, কল্পনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইসলাম গ্রহণ করার কারণে, মুমিন হওয়ার কারণে, কালিমা পড়ার কারণে আমাকে আপনাকে যদি সেই নির্যাতনের সম্মুখীন করত, আমরা ইসলামটা আঁকড়ে ধরে রাখতে পারতাম কি পারতাম না? একটু চিন্তা করো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কি গায়ের কাপড় খুলে নিয়ে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বড় বড় পাথর বুকের মধ্যে চাপা দিয়ে এমন ভাবে দগ্ধ করেছে, শরীর থেকে চামড়াগুলো গলে গলে খসে খসে রক্তপুঞ্জগুলো পড়তো। সেই
রক্তের মাধ্যমে উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হতো। আর একটাই কথা বলতে হয়, বেলাল ইসলাম গ্রহণ করেছো কেন? তোমাকে এত নির্যাতন করছি, তারপর হযরতে বেলাল ইসলাম ছাড়ে না। একটাই মুখে শব্দ, আহাদ আহাদ। যতই নির্যাতন করো, এক আল্লাহ তাআলাকে, বিশ্ব নবীকে ছাড়তে রাজি না। যতই নির্যাতন করে, যতই লোভ দেখায়, যত দুনিয়ার সুখ শান্তি আর পয়সা ধন দৌলতের অফার করে, মুসলমান ঈমান ছাড়ে না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এবং সম্ভ্রান্ত একজন পরিবারের একটা সন্তান ছিল, যুবক ছিল, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। বাইতুল্লাহর সামনে মাতাফের মধ্যে দুশমনেরা, বেঈমান যুবকরা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করে, কাবার চত্বরে এমন ভাবে আহত করে, ক্ষত বিক্ষত করে জমিনের মধ্যে ফেলে রাখছে। বন্ধু বান্ধব দৌড়ে গিয়া হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে মায়ের কাছে যায়। মা বলে, কাকে তোমরা নিয়ে এসছো? রক্তাক্ত এই যুবকটাকে। একটা মা পর্যন্ত সন্তানের চেহারা দেখে চিনতে পারে না এই যুবকটাকে কেমন করে চেহারা বিকৃত করেছে নির্যাতন করে। এত কষ্ট করে সাহাবায়ে কেরাম নির্যাতন সয়ে ইসলাম ঈমান অর্জন করার পর তারা সত্যিকার ইমানদার মুসলমান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি আর খুশি হয়েছে। এবার মুসলমান চিন্তা করো, আমরা ইসলামের জন্য কি করলাম? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, তাই আমি মুসলমান। মুসলিম ফ্যামিলিতে আমার জন্ম, তাই আমি মুসলমান। মুসলিম পরিবারে আমার লালন পালন, তাই আমি মুসলমান। কিন্তু আমাদের যদি একটা বিধর্মীর করে আমাদের জন্ম হতো, তাহলে আমরা কি পারতাম সাহাবায়ে কেরামদের মতো আত্মত্যাগ দিয়ে, বিসর্জন দিয়ে, জুলুম নির্যাতন সহ্য করে ঈমান এবং ইসলাম অর্জন করতে পারতাম? বলেন না। যেহেতু পেয়েছি, আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই, আবেদন করি নাই, আল্লাহ আমাকে মুসলমান বানাও, ইমানদার বানাও। কিন্তু আল্লাহ পাক তো বানালেন। আমাদের দায়িত্বটা কি হবে? যত বিসর্জন দেওয়ার প্রয়োজন হয়, যত আত্মত্যাগ দেওয়ার প্রয়োজন হয়, সব কিছু সহ্য করে ইসলামটাকে আঁকড়ে ধরে রাখা মৃত্যু পর্যন্ত। ইসলামের বিধিবিধানগুলোকে মান্য করা, ইসলামের অনুশাসন মেনে চলা, কোরআন অনুযায়ী জীবন যাপন করা। তাহলেই তো ইসলামের মূল্যায়ন হবে, আল্লাহর নিয়ামতের কদর হবে। ঠিক কিনা জোরে বলে? কিসের জন্য আপনি, কিসের সফলতার জন্য আজকে আপনি মসজিদে আসেন না? এই মুসলিম সমাজে এত বিশাল সুন্দর মসজিদ, আজান হয়ে গেলে মসজিদে কয়টা কাতার পূর্ণ হয়? সমাজের সকল মানুষ যদি নামাজে আসে, তাহলে এই মসজিদে আমার মনে হয় না জায়গা হওয়ার কথা। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু জুমার দিনে শুধু আসে, জুমার দিনে ঠেলা ঠেলি, আর সারা সপ্তাহ মসজিদ খালি। কথা বলে না? ঠিক কিনা? তাহলে কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা জোরে বলেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নাই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? কথা বলে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করি নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি ঘুষের টাকায় প্রাসাদে গড়ো, সুদ ছাড়ো না। আসেনি? এরা তো আমার উপর রাগ করবে। আসেনি এমন মানুষ?
তুমি ঘুষের টাকায় প্রাসাদে গড়ো, সুদ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষের টাকায় প্রাসাদে গড়ো, সুদ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। ঠিক কিনা জোরে বলে? এমন মুসলমান হয়ে কবরে গেলে কোনো লাভ নাই।